আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোন কলেজে কি কি সাবজেক্ট রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কোটায় কতগুলো আসন, মেধায় কতগুলো আসন এবং মোট আসন সংখ্যা কতগুলো, সেগুলো নিয়ে তোমরা জানতে চেয়েছো। কেননা তোমাদের অনেক সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে তোমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগো যে আমাদের কোন কলেজে আসলে ভর্তি হওয়া উচিত, বা সাবজেক্ট চয়েস দেওয়ার সময় তোমরা একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাও যে কোন সাবজেক্টটা আগে দেব, কোন সাবজেক্টটা পরে দেব। ঠিক আছে, তো সেগুলো হচ্ছে সাবজেক্ট চয়েসের মধ্যে আলোচনার বিষয়। সেগুলো নিয়েও আলাদা ভিডিও আছে আমাদের চ্যানেলে, লক্ষ্য করলেই দেখবে। তো এই ভিডিওতে আমরা আসন সংখ্যা এবং কোন কলেজে কি কি সাবজেক্ট রয়েছে সেগুলো একটু দেখব। ওকে, দেখো, সর্বপ্রথম ঢাকা কলেজ মিরপুর রোড, নিউ মার্কেট, ধানমন্ডি, 1205। ওকে, তো এইখানে আমাদের রয়েছে পদার্থ বিজ্ঞান। এখানে আসন রয়েছে, এই যে এইগুলো তোমরা একটু দেখে নিও। রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, ভূগোল ও পরিবেশ রয়েছে, মনোবিজ্ঞান রয়েছে, পরিসংখ্যান রয়েছে। এগুলো হচ্ছে সায়েন্সের সাবজেক্ট। ঠিক আছে, আর তার নিচে দেখো বাংলা আছে, ইংলিশ আছে, এগুলোতে থাকবেই। দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস, তারপরে ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। এই যে কয়েকটা, এখানে হচ্ছে তোমাদের মোটমাট 775টি আসন রয়েছে সকল ইউনিট মিলিয়ে। অর্থাৎ দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আরেকটা বিষয় রয়েছে, যেখানে তোমার যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা দিলে তুমি যে কোনো সাবজেক্টে তুমি চয়েস দিতে পারবা। মানে আমি যদি আর একটু ক্লিয়ার করে বলি, যে ঢাবি বলো, জবি বলো, জাবি বলো, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, যে তুমি যদি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দাও, তুমি শুধু বি ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্ট, সেগুলোতেই পরীক্ষা দিতে, সাবজেক্ট চয়েস দিতে পারবা, বা সেগুলোই তুমি নিয়ে পড়াশোনা করতে পারবা। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই ফেসিলিটিটা রয়েছে, যে তুমি যদি সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দাও, অর্থাৎ এ ইউনিটে পরীক্ষা দাও, তুমি সি ইউনিটের সাবজেক্ট নিয়েও পড়াশোনা করতে পারবা। আবার তুমি বি ইউনিটের অর্থাৎ মানবিকের সাবজেক্ট নিয়েও পড়াশোনা করতে পারবা। ঠিক আছে, তো এই সুবিধাটুকু রয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে ইডেন মহিলা কলেজ, ডেঞ্জারাস কলেজ। তো এটা হচ্ছে তোমার আজিমপুরে অবস্থিত। এখানে কি কি সাবজেক্ট রয়েছে? এখানেও সেম ভাবে পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, ভূগোল ও পরিবেশ, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম। এখানে এই যে কিছু এক্সট্রা সাবজেক্ট রয়েছে, সমাজকর্ম, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং। এখানে মোটমাট আসন রয়েছে 876টি। তোমরা হয়তো নিচে দেখতে পাচ্ছ না, 876টি আসন রয়েছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা আসবো হচ্ছে তিতুমির কলেজ। তিতুমির কলেজ, দেখো তিতুমির কলেজ, যেটা মহাখালীতে অবস্থিত। এখানে কি কি সাবজেক্ট রয়েছে? পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, তারপর হচ্ছে প্রাণীবিদ্যা, পরিসংখ্যান, ভূগোল, তারপরে মনোবিজ্ঞান। এরপরে হচ্ছে বি ইউনিটের কিছু সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং। এখানে মোটমাট আসন রয়েছে 820টি। ঠিক আছে, এখানে তোমরা এইগুলো দেখে রাখতে পারো, যে এইগুলো হচ্ছে তোমাদের এখানে কোটা এবং হচ্ছে স্বাভাবিকভাবে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট আসন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয় এর মধ্যে ইনফরমেশনটুকু জানিয়ে রাখি, যে তোমরা এই যে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তাই না? তো এখন তোমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, যে ভাইয়া আমি যদি একটা নির্দিষ্ট মার্ক পাই, যেমন আমি জিপিএতে পাইলাম 16 মার্ক বা 18 মার্ক, এবং আহ, তোমার কি বলে, স্বাভাবিকভাবে ভর্তি পরীক্ষায় তুমি পাইলা মনে করো 50 মার্ক। এখন দুইটা মিলিয়ে হচ্ছে কত? প্রায় 68 বা এরকম আশেপাশেই। তো এখন তোমরা ভাবছো যে ভাইয়া আমরা জিপিএ তে একটা নির্দিষ্ট মার্ক পেলাম, কিন্তু জিপিএ বাদ দিয়ে যেটা পাবো এটার উপর মেরিট হয় নাকি, বা ওইটা ছাড়া আমাদের কোনো নির্ধারণ করা হবে কিনা? তো এটা আসলে হয় না, এটা কোনোভাবেই হয় না। এটা তোমরা আহ গুলিয়ে ফেলছো, যে জিপিএ সহ তোমাদের মেরিট নির্ধারণ করা হবে, এবং সেটা তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওইভাবেই নির্ধারণ করবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও
একই সিস্টেম, ঠিক আছে। ওই বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি, সেটা আসলে এর মধ্যে মনে পড়লো তাই বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সরকারি বাংলা কলেজ। বাংলা কলেজের ক্ষেত্রে তোমার পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান। দেখো অন্যান্য জায়গায় কিন্তু এই সাবজেক্টটা নাই, এটা শুধু রয়েছে বাংলা কলেজে। মৃত্তিকা বিজ্ঞান, তারপর ভূগোল ও পরিবেশ, বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, হিসাব বিজ্ঞান, তারপরে হচ্ছে তোমার ফিন্যান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং। এখানে সমাজ বিজ্ঞান কিন্তু নাই, হ্যাঁ, সমাজকর্ম রয়েছে। তো এইখানে তোমরা এই যে এখানে মোট আসন রয়েছে 711টি, ঠিক আছে, 711টি। আর এই বছর তোমাদের কিন্তু চান্স পাওয়া খুব কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে, কেননা এবার এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং শুধু পাবলিক না, এটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, যার কারণে তোমাদের এই বছর চান্স পাওয়া অনেক বেশি টাফ হয়ে যাবে, ঠিক আছে। সো এখন থেকে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, শুধু তারাই চান্স পাবে, এবং ধৈর্য ধরে যদি ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমরা এটা রাখতে পারো, তাহলে তোমাদের চান্স নিশ্চিত থাকবে, এটা আমি বলতে পারি। কারণ একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়েই তো তোমাকে যেতে হবে, প্রত্যেকদিন একটু একটু করে পড়লেই প্রত্যেকটা টপিক তুমি শেষ করতে পারবা। আচ্ছা, এরপরে আসি আমাদের বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, মহিলা কলেজ। সেটাতে রয়েছে পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ, প্রাণীবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি। এখানে কিন্তু গার্হস্থ্য অর্থনীতি আছে, এবং এটার জন্য 42টি আসন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, তারপরে ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। এখানে মোট আসন রয়েছে 576টি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ, যেটা পুরান ঢাকায় অবস্থিত, লক্ষ্মীবাজারে, আমাদের জগন্নাথের পাশেই। তো এখানে আসন রয়েছে দেখো পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, বাংলা, ইংরেজি, দর্শন, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। এখানে আসন রয়েছে মোট 520টি, এবং এইখানে তুমি দেখো যে কোন সাবজেক্টে কতগুলো আসন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ রয়েছে কবি নজরুল সরকারি কলেজ, যেটা আমাদের জগন্নাথের একেবারেই পাশে, জাস্ট তোমার ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্কের পাশেই, মানে এক পাশে হচ্ছে জগন্নাথ, এক পাশে হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ। আচ্ছা, এখানে দেখো পদার্থ বিজ্ঞান রয়েছে, আমি একটু জুম করি। পদার্থ রয়েছে রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, ভূগোল ও পরিবেশ, বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, স্টাডিজ, তারপরে হচ্ছে তোমার ইসলামিক স্টাডিজ যেটা, তারপর হচ্ছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আরবি। এখানে আরবি একটা নতুন সাবজেক্ট রয়েছে, যার আসন রয়েছে মাত্র 11টি, ঠিক আছে। এখানে আরো রয়েছে হিসাব বিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং। মোট আসন আছে এখানে 495টি, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে বলা হচ্ছে যে কোটায় আসন পূরণ না হলে মেধা তালিকা থেকে আসন পূরণ করা হবে। একইভাবে কোনো বিষয়ে আসন পূরণ না হলে অন্য ইউনিট থেকে সেটা পূরণ করা যাবে, বুঝতে পারছো? অর্থাৎ যদি তোমার কোটায়, মানে একটা সাবজেক্টে 5টা করে আসন দেওয়া আছে কোটা থেকে, কোটায় যদি তোমার ওই নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থী উপস্থিত না হয়, তখন ওই যে ফাঁকা থাকলো 2-3 জন, ওই 2-3 জনের মধ্যে মনে করো 5 জনের মধ্যে 2 জন কোটায় ভর্তি হলো, আর কয়টা ফাঁকা থাকলো? 3টা নেওয়া হবে তখন এই মেধা তালিকা থেকে, ঠিক আছে। মেধা থেকে নেওয়া হবে কোটা বাদ দিয়ে, বা বাদ দিয়ে বলতে কোটায় 2 জন ভর্তি হবে, তো ওই 2 জন থেকে যাবে, এবং বাকিটা তোমার ইয়ে করা হবে মেধা থেকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমাদের যে ব্যাচটা রয়েছে, 5ম ব্যাচে আমরা ভর্তি করাচ্ছি, এবং 5ম ব্যাচের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। আগামী শুরু হয়ে গেছে বলতে, এখন তোমরা যারা 16 তারিখের পরে ভিডিও দেখছো, তারা জেনে রাখো যে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর যাই হোক, তো তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে চাও বা এই এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করবে খুব সুলভ মূল্যে, ঠিক আছে। আমরা বরাবরই ফারুক একাডেমি লেভেল অফ স্কুল তোমাদের জন্য এমন কিছু চাপিয়ে দেয় না যে সার্ভিস কম দিবে, কিন্তু আমাদের ফি অনেক বেশি। আমাদের ফিটা খুবই কম। তোমরা যদি দেখো, আমাদের ফি হচ্ছে মাত্র 199 টাকা। অন্যান্য জায়গায় তোমাদের এক্সাম ব্যাচের ফি নেওয়া হয় 500-400 এরকম। সো আমিও নিতাম এক সময়, কিন্তু পরবর্তীতে যেটা বুঝলাম, রিয়েলাইজ করলাম যে
তোমাদের জন্য সহায়ক হিসেবে আমাদের এত ফি নেওয়া উচিত না। সো যার কারণে আমরা মাত্র 199 টাকা দিয়ে তোমাদের এই কোর্সগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যারা তোমরা জয়েন করবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, মেসেজ করে আমাদের কোর্সে জয়েন করে নেবে। আমাদের এক্সাম বেসের আসলে মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে আমরা অন্যান্যদের মতো হাজার হাজার কোশ্চেন তোমাদের সলভ করাই না, আমরা সলভ করাই একেবারে নির্দিষ্ট পরিমাণ, যেখানে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিগত বছরের যত প্রশ্ন আছে সেগুলো অ্যানালাইসিস করে যে টপিক পাবো, যে রুলস পাবো, যেই জায়গা থেকে প্রশ্ন আসে বারবার, সেইখান থেকেই তোমাদের চর্চা করাবো আমাদের এক্সাম বেসে, যাতে ওইখান থেকে পরবর্তীতে প্রশ্ন আসলে সেই প্রশ্নটা খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যে তোমরা সলভ করতে পারো, সেই বিষয়টাই তোমাদের ফোকাসে আনবো আমরা। ঠিক আছে, সো বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা তোমরা জয়েন করে নাও আমাদের এক্সাম বেসে। সো এই অল্প টাকার দিকে না তাকিয়ে তোমরা তোমাদের চান্স কিভাবে পেতে হয় সেগুলো তোমরা বুঝে নাও, যাতে তোমরা সেন্ট্রালিয়ান হতে পারো এবং দেশের পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, সরকারি বিশ্ববিদ্যালয় নয়, পাশাপাশি তোমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে, এই সেন্ট্রালিয়ান হতে তোমরা এক্ষুনি ভালোভাবে প্রস্তুতি নাও, যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো একটা ফলাফল করতে পারো এবং সেন্ট্রালিয়ান হিসেবে নিজের নাম লেখাতে পারো। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরো বিস্তারিত আলোচনা হবে। সো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।